পিকের ভবিষ্যৎবাণী, তিনি বলেছেন 25 সাল অবধি বিজেপি সরকার ক্ষমতায় থাকবে না। কেন এতই তাড়াতাড়ি ভবিষ্যৎবাণী? কিন্তু উল্টো চিত্র আমরা দেখতে পেলাম উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরাতে ফের কংগ্রেসে যোগদান। রাজ্য রাজনীতিতে পঞ্চায়েত ভোট সামনে। পঞ্চায়েত ভোটের মুখে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার হাত ধরে ফের 420 ভোটার নেতাকর্মী অন্যান্য দল ছেড়ে কংগ্রেসে সামিল হয়েছেন। কেননা বিজেপির জোট থেকে একেবারে স্পষ্টভাবে এবার যেহেতু রাজ্য রাজনীতির বিষয়টা বারবার করে উত্তর পূর্বে রাজ্যের দিকে একটু নজর দিতে হচ্ছে, কেননা ত্রিপুরার দিকে বাংলার পর ত্রিপুরাতে ক্রমশ রাহুল গান্ধী একটা নজর দিয়েছিল। বিশেষ করে এবার রাজ্য রাজনীতিতে দেখা গেল যে ত্রিপুরার যিনি প্রাক্তন বিধায়ক আশিস কুমার সাহা, বর্তমানে তিনি প্রদেশ কংগ্রেস সভাপতি, আশিস কুমার সাহার হাত ধরে ফের 420 জন নেতাকর্মী শাসক দল ছেড়ে কংগ্রেসে সামিল হয়ে ফের পুরনো ঘর কংগ্রেসে ফিরে যোগদান করেন। একসময় তারা কংগ্রেসই করত বলে এমনটাই জানিয়েছেন কংগ্রেস রাজ্য নেতৃত্ব। তবে হ্যাঁ, পঞ্চায়েত ভোট সামনে, পঞ্চায়েত ভোট, আর এই পঞ্চায়েত ভোটের মুখেই ক্রমশ কংগ্রেসে সামিল হয়ে রাজ্য রাজনীতিতে একটা বড় চমক। তবে ত্রিপুরাতে তো 2টি লোকসভা আসন, 60টি বিধানসভা, পৌরসভা সবই তো বিজেপির দখলে। তবু কেন যোগদান রীতিমতো? এছাড়াও দেখা যাচ্ছে যে পঞ্চায়েত নির্বাচন, পঞ্চায়েতের ভোট, আর সেই পঞ্চায়েতের ভোটের রাজ্য রাজনীতিতেই ত্রিপুরাতে শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে অনলাইনের মাধ্যমে মনোনয়ন যাতে জমা দেওয়া হয় তার জন্য কংগ্রেস নেতৃত্বদের আন্দোলন প্রতিবাদ। একদিকে কৈলাসহর, একদিকে 6 আগরতলা, টাউন বর্দোয়ালি, বনমালীপুর, ক্রমশ কংগ্রেসের যোগদানের হিড়িক একেবারে দেখা যাচ্ছে। হ্যাঁ, টাউন বর্দোয়ালি থেকে প্রাক্তন বিধায়ক আশিস কুমার সাহা, বর্তমানে প্রদেশ কংগ্রেস সভাপতি, যিনি রাজ্য রাজনীতিতেই 2 ধাপে কিন্তু আরও 1 ধাপে এগিয়ে থাকার যে সম্ভাবনা বেশি প্রবল, সেটা এখন দ্রুত গতিবেগে দেখার একটা সম্ভাবনা বেশি বলে মনে করছেন রাজনৈতিক মহল। তবে রাজ্য রাজনীতিতেই দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখবো যে আগামী দিনের জন্য মানুষের পথ চলা শুরু হতে পারবে, তো এটাই এখন ভবিষ্যতে বলছে বলে মনে করছেন রাজনৈতিক মহল। তবে হ্যাঁ, পঞ্চায়েত যার ক্ষমতা তার, গ্রাম স্তরের পঞ্চায়েত, এই পঞ্চায়েতে রাজদখল কোন দিকে এগিয়ে যাবে। তারপরে দেখা যাচ্ছে যে 28 বিধানসভা, এই মুহূর্তে যেটা সমীকরণ সেটাই কিন্তু বারবার করে কিন্তু রাজ্য রাজনীতির মধ্য দিয়ে একটা অন্য মতে একটা ভিন্ন যে চিত্র, সেটাই যদি তাই হয় তাহলে বাস্তবে রাজনৈতিক মহল বারবার করে কিন্তু প্রশ্ন উত্তর কিন্তু দেখা যাচ্ছে। হ্যাঁ, কিন্তু এবার যেহেতু রাহুল গান্ধী লোকসভার বিরোধী দলনেতা, রাহুল গান্ধী কি পারবে সেই রকম প্রভাব দেখাতে? আর বাস্তবে এটা এখন চিত্রটা মিলে যাওয়ার সম্ভাবনা বেশি প্রবল ঝড়ের গতিতে। তাই দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখছি, সবুজবঙ্গ নিউজ ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। শ্রমিক সংগঠনের নেতৃত্বরা ফের কংগ্রেসে সামিল হয়ে পুরনো ঘর কংগ্রেসে ফিরল, ঘরের ছেলে ঘরে ফিরল বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। তবে নির্বাচনী ভোটের সময় কংগ্রেসের স্লোগান ছিল সাব্রুম থেকে চুরাইবাড়ি মা বোনেদের কান্না শুনি। এই শাসক দল বিজেপি আর না বলে যখন স্লোগান উঠেছিল, তখন লোকসভা ভোটে হেরেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। কেননা সেখানে ভোট হয়নি। রাজ্য রাজনীতিতেই ভোট গণনা কেন্দ্রে তাড়িয়ে দেওয়া হয়, মানুষ ভোট না দিতে পারার জন্য একটা আতঙ্ক বিরাজ সৃষ্টি করে শাসক বাহিনী। এটাও একটা সম্পূর্ণ রকমের একটা দেখার বিষয়। তবে এই কথাগুলি শাসক দল বলছে ভিত্তিহীন। কেননা শাসক দল সব রকমের ভোটে জেতার পর ত্রিপুরাতে শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে মানুষ কোনোদিন বসবাস করতে পারে না। এই নির্বাচনে ভোটে জিতবে, তারপরে মোহভঙ্গ হবে, তারপরে কিছুটা শান্তি থাকবে, তারপরে কিছুটা বাইকবাহী প্রকাশ্যে মাইকিং করে বলে বেড়াবে ভোটে বিরোধীদের ময়দানে যাতে না দেখা যায়, এই ধরনের কথা কর্তব্য আমরা দেখেছিলাম
সরাসরি আগরতলাতে শাসক বাহিনীর হাতে। কিন্তু এবার অন্য মতে ভিন্ন যে চিত্র সুর, 420 জন নেতাকর্মী ফের কংগ্রেসে সামিল হয়ে, এদিকে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব সরাসরি রাহুল গান্ধী নির্দেশ দেওয়া হয়েছে যে প্রতিটি রাজ্যে যেভাবে সংগঠন দুর্বল হচ্ছে, যেসব রাজ্যে উত্তর পূর্ব রাজ্যে সেই সব রাজ্যগুলিতে বুথ স্তরে মানুষের কাছে পৌঁছে যেতে হবে। বিভিন্ন পর্যালোচনা করে কংগ্রেস নেতৃত্বরা বুথ স্তরে বুথ কমিটি তৈরি করতে হবে একেবারে স্পষ্টভাবে। আর সেই যোগদানের হিড়িক কিন্তু প্রবণতা দেখা যাচ্ছে। এবার একদিকে যখন প্রবল ঝড়ের গতিতে যখন বর্ষা, একেবারে আষাঢ় মাসের বর্ষা যেতে বলা যেতে পারে, তো হ্যাঁ এবার 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 যে প্রচণ্ড একদিকে গরম হয়েছিল, আর সেই গরমের পারদ পঞ্চায়েত ভোটে কতটা ফলাফলে এগিয়ে থাকবে বিরোধী রাজনৈতিক দলগুলো, এটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করছেন রাজনৈতিক মহল। তবে অন্যদিকে সুদীপ রায় বর্মন 6 আগরতলা, তিনি দাপটে বিধায়ক, স্পষ্টভাবে যিনি যে বলছেন কথাগুলো, সেটা যদি তাই হয় তাহলে অঙ্কে হিসেবে বলছে এবার রাজনৈতিক দল হিসেবে যে বাজিমাত, সেটা এখন দেখার একটা বিষয়। তবে দর্শক বন্ধুগণ, রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে বারবার করে কিন্তু আলোচনা চলছে, আলাপ আলোচিত বিষয়। আর এই নিয়ে সরকার একটা ভাঙা গড়ার খেলা শুরু হয়েছিল স্বাভাবিকভাবে। একদিকে যখন বিজেপি জোট শরিক, প্রদ্যুৎ কিশোর দেববর্মনের দল মোথা বিজেপির সঙ্গে জোটে নারাজ নয়, কিন্তু প্রদ্যুতের আপন বোন, তার নিজের বোন ভোটে জিতার পর থেকে কি উল্টো সুর হচ্ছে, কি আবারও বিবাদ সৃষ্টি হচ্ছে, সেটা একটু দেখার বিষয়। তবে মণিপুরের ঘটনা নিয়ে একেবারে শাসক দলকে তীব্র কটাক্ষ করেছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মা, বিজেপি জোট শরিক হিসেবে অন্যতম ক্ষুদ্র রাজ্য রাজনীতিতেই ফের কংগ্রেসে যোগ দেওয়ার পর থেকে চিত্রটা পাল্টে যেতে পারে বা চিত্রটা বদলে যেতে পারে। তাই এই সমীকরণ আগামী দিন কোন পথে হবে বা কোন পথ চলা শুরু হবে শুধু সময়ের অপেক্ষা বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। তবে হ্যাঁ, তবে বিষয়টি এটাই এখন দেখার একটা বিষয়। স্বাভাবিকভাবে মানুষের রায় বা জনগণের যেটা গর্জন, সেটার ওপরে বারবার করে কিন্তু একটা নির্ভরশীল হবে বলে এমনটাই প্রতিক্রিয়া কিন্তু আমরা জানতে পারছি দর্শক বন্ধুগণ। তবে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে বারবার করে আলোচিত বিষয় হয়। আর 420 জন নেতাকর্মী ফের কংগ্রেসে সামিল হয়ে কতটা উজ্জীবিত হবে কংগ্রেস দল, এটাই শুধু সময়ের অপেক্ষা। হ্যাঁ, এটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করানো হচ্ছে। তবে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও বারবার করে আলোচনা চলছে বলে এমনটাই খবরের ইঙ্গিত পাচ্ছি আমরা দর্শক বন্ধুগণ। তবে হ্যাঁ, তবে বিষয়বস্তুটা একেবারে এক ধাপে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি বলে মনে করানো হচ্ছে। তবে হ্যাঁ, রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে বারবার করে আলাপ আলোচনা হচ্ছে এবং এই খবরের আপডেট সোশ্যাল মিডিয়াতে আমরাও কিন্তু জানতে পারছি দর্শক বন্ধুগণ। কেননা এবার রাজনৈতিক যে সমীকরণে যে চিত্রটা বদল হতে পারে, সেটাই এখন উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরার দিকে বিশেষ অংশের এটাই শুধু সময়ের অপেক্ষা বলে এমনটাই তাৎপর্যপূর্ণভাবে মনে করানো হচ্ছে। তবে রাজ্য রাজনীতির বিষয়টা বারবার করে আলোচিত হচ্ছে বলে এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু আমরা পাচ্ছি দর্শক বন্ধুগণ। তবে হ্যাঁ, জোটের ওপর যখন ভরসা থাকছে তখন মানুষের ওপর তো ভরসা রাখবে কে, এটাই যখন বাস্তবে সঠিক মর্যাদা, তখন রাজনৈতিক সমীকরণের চিত্রটা পাল্টে যেতে পারে বা বদল হতে পারে বলে এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু আমরা পাচ্ছি দর্শক বন্ধুগণ। তবে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে বারবার করে আলাপ আলোচনা চলছে। তবে হ্যাঁ, এবার খেলা কিন্তু জমে যেতে পারে। খেলা তো জমবে, সবেমাত্র শুরু, কিন্তু রাজনৈতিক সমীকরণের চিত্রগুলো বারবার করে উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরার দিকে আমাদেরকে নজর দিতে হচ্ছে দর্শক বন্ধুগণ। আজকে শুধু এই পর্যন্ত আমাদের প্রতিবেদন। চ্যানেলটি যদি ভালো লেগে থাকে দর্শক বন্ধুগণ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আপনাদেরকে আরও একবার এক ধাপে আমরা জানিয়ে রাখছি যে রাজ্য রাজনীতিতেই যোগদানের সমাবেশ কিন্তু দ্রুত গতিবেগে বাড়তে চলেছে বলে এমনটাই খবরের ইঙ্গিত পাওয়া যায়। তবে হ্যাঁ, এবার কিন্তু সবেমাত্র খেলা শুরু উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরা আসনে। ত্রিপুরার পঞ্চায়েত নির্বাচনে খুব ভালো করে মনোযোগ দিয়ে দর্শক বন্ধুগণ শুনে রাখবেন, তাহলে নিশ্চয় আপনারা কিছু ফলাফল আপডেট আমাদের কাছে পাবেন। তবে রাজনৈতিক সমীকরণের চিত্রগুলো একেবারে পালা বদলের হাওয়া বা আবহাওয়া চেঞ্জ হতে পারে বলে এমনটাই খবরের ইঙ্গিত। তবে হ্যাঁ, এই মুহূর্তে যেটা সমীকরণ, এই মুহূর্তে যেটা পালা বদলের হাওয়া বা আবহাওয়া চেঞ্জ, সেটা একমাত্র দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আর এই দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার যে প্রতিফলনের ফলাফল আপডেট, সেটাই একটু দেখার একটা বিষয়। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, ফের পঞ্চায়েত ভোটের মুখে উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরাতে দেখা গেল কংগ্রেসে যোগ 420 ভোটার। ফের হেভিওয়েট নেতৃত্ব ছিল বিজেপি জোট শরিক থেকে, তারা কেউ বিজেপির সঙ্গে থাকতে চায় না বলে এমনটাই খবরের ইঙ্গিত দিয়েছেন ত্রিপুরা প্রদেশ নেতৃত্ব এবং ব্লক কংগ্রেস নেতৃত্বরা জানিয়েছেন যে পঞ্চায়েত ভোট স্বাধীনভাবে
সুষ্ঠু পরিবেশে ভোট করাতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে জানিয়ে কতটা সুরাহা পাবে কংগ্রেস সমর্থকরা, বিরোধী রাজনৈতিক দলগুলো কি দাপট দেখাতে পারবে?